নমস্কার বন্ধুরা, অমিত সরকার ব্লগে স্বাগত। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আর গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শুভ অষ্টমী। অষ্টমীর দিনে পুজো, মা বাসন্তী মায়ের পুজো হচ্ছে। সেই একটা মঠে গেছি আমি, এই ফার্স্ট গেলাম। কোনোদিন এর আগে যাইনি। মঠটি দেখে খুব ভালো লাগলো। মাকে মন প্রাণ দিয়ে দেখলাম, খুব কাজ দিয়ে মাকে ডাকলাম। আমি কোনোদিন সত্যি এখনো পর্যন্ত মা যে এই বাসন্তী পুজো যে হয়, আমি কোনোদিন মায়ের দর্শন করিও নি, এই প্রথম করলাম। করেছি আগে অতটাই করিনি, ছোটবেলায় মনেও নেই আমার। এবার সামনাসামনি মাকে দর্শন করলাম। আর এই যে গুরুদেব মাঝখানে বসে আছে, কি গোবিন্দ, রাধা মাধব, ফুল টুল দিয়ে সাজানো হয়েছে মন্দিরটা। গোপাল মাঝখানে বসে আছে দেখুন, নাড়ু হাতে নিয়ে। খুব ভালো লাগলো মন্দিরটা এসে। কোনোদিন তো আসিনি, যাই হোক আমার খুব খুব ভালো লেগেছে। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখুন প্রত্যেকটি ভক্তরা প্রণাম করছেন মঠে এসে। মঠটাকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন খুব ভালো লাগবে। খুব শান্তশিষ্ট পরিবেশে নিরিবিলি, খুব ভালো লাগছে। প্রত্যেকে এসে ছবি টবি তুলছে, ফটো টটো তুলছে। অনেকে ভক্তরা উপোস আছে, কেন আজকে অষ্টমী। অষ্টমী উপলক্ষে মা বাসন্তী মাকে অঞ্জলি দেবী উপবাস অবস্থায় অঞ্জলি দেওয়ার জন্য অনেকে বসে আছে। আর বাইরের পরিবেশটা দেখুন। আর আমি এসেছিলাম এক দাদার সাথে, এই যে দাদার গাড়িটা লাগানো আছে গাড়ি। চলুন বাইরেটা একটু দেখাই আপনাদের। গেটটা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে, যাও। আর আমার ওই চ্যানেলে যারা যারা নতুন দর্শক আছেন, আমার চ্যানেলটি স্কিপ করে চলে যাচ্ছেন, প্লিজ তাদেরকে আমি বারবার বলছি, আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে অবশ্যই সাপোর্ট করুন। এই ফেসবুক পেজে ফলোয়ার করুন, বাটন দিন। আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন, ভালোবাসা দিন, এটাই কামনা করি আপনাদের কাছে। আর এটা দেখুন, একটা চেয়ার টেবিল পাতানো আছে, ভোগ টোগ নিশ্চয়ই রান্না বান্না হবে, অষ্টমীর ভোগ হবে। আর এটা একটা অফিস রুম, এই চারিদিকটা দেখুন। অফিস রুমে যে যাবতীয় কাজকর্ম হয়, একটা মঠে বিশেষ করে থাকতে হলে অনেক কাজকর্ম আছে, নানান রকম ভাবে বিষয়বস্তু, অনেকে অনেক কিছু। তারপরে যারা ভক্তরা প্রসাদ পাওয়ার জন্যে আসেন, তাদেরও কোনো টিকিটের ব্যবস্থা আছে নিশ্চয়ই, অবশ্যই আপনারা এসে যোগাযোগ করবেন। খুব ভালো লাগলো, আমার তো দেশে খুবই ভালো লেগেছে। চলুন বাইরেটা দেখাই এবার। রাস্তাটা দেখুন, এটা হলো তালপুকুর গেট। ব্যাকপুর হয়ে আসতে হবে, এই যে ট্রেন যাচ্ছে শিয়ালদার দিকে। ব্যাকপুর স্টেশন থেকে এটা শিয়ালদার দিকে যাচ্ছে, বুঝেছেন বন্ধুরা। এইটা এই দিকটা টিটাগড় দিক রাস্তা। রাস্তা এরকমই পজিশনটা, গেট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখুন, ফুল টুল দিয়ে। তারপরে ওই যে কাপড় টাপড় দিয়ে সাজানো হয়েছে। এই যে মন্দিরের চূড়াটা দেখাচ্ছি আপনাদের। রোদ প্রচণ্ড, বাইরে গরম, তার মধ্যে এই গরমটা আজকে বিশাল পড়েছে। গরমে আমরা হাঁসফাঁস করছি। এই যে মঠটা দেখুন, এতটা মুখে রোদ পড়ছে আমি ঠিকভাবে আপনাদের দেখাতেও পাচ্ছি না ব্লগে। তা ঢুকতে গিয়ে পাশে এক শিব মন্দির দেখলাম, বাবাকে দর্শন করলাম। এই যে শিব ঠাকুর, হনুমানজি, গণেশ, আর দেখে খুব ভালো লাগলো। তাদের প্রত্যেক ঠাকুরকেই প্রণাম জানালাম। দেখে মনের আশা কামনা বাসনা সব কিছুই ঠাকুর চাওয়া পাওয়া করলাম ঠাকুরের কাছে এসে। ঠাকুর সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা করি। আমারকে ভালো রাখুক, আমাদের পরিবারকে ভালো রাখুক, আমার বন্ধু বান্ধবদের সকলকে, আমার ফেসবুক ও ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি বন্ধু বান্ধবদের ভালো রাখুক, মনস্কামনা পূরণ হোক। চলুন আপনাদের দর্শন দেখাই। মন্ত্র পাঠ হচ্ছে, পুজো পার্বণ হচ্ছে, চলুন আপনাদের দেখাচ্ছি। এই বাসন্তী পুজোটা রামচন্দ্রই প্রথম পুজো করেছিল, এই পুজোটা সেই কারণে বাসন্তী পুজো বলে পরিচিত। আর শরৎকালে যেটা হয় সেটা রাবণ করেছিল, আমরা সেটাই মানি। বাসন্তী পুজোটা এই যে হচ্ছে। তারপরে বিকালবেলা হয়েছে, আমরা একটু মেলায় গেছিলাম, আমাদের বাড়ির পাশে মেলা বসেছে। সকল বন্ধু বান্ধবদের ওয়েলকাম জানাচ্ছি আমাদের মেলা। এটা কিসের মেলা বলুন তো? ঈদের মেলা। ঈদের মেলা, সকলকে শুভেচ্ছা জানালাম, প্রত্যেকটা বন্ধু বান্ধবদের। আমার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলের প্রত্যেক বন্ধুদেরই শুভেচ্ছা জানালাম ঈদের উপলক্ষে। আর আমার মা চলে গেছে এক বাদামের দোকানে, বাদাম দেখে খুব খেতে ইচ্ছা করছিল। এই যে শুকলালা বাদাম আর খোসা ছাড়ানো বাদাম, তারপরে নিমকি,
মুড়ির প্যাকেট অনেক কিছুই ছিল, জিলাপি ওদিকে ভাজছে। আমরা শুধু বাদামটাই নিলাম, গরমে ভাল লাগছিল না, এত গরম বাপরে, বাদামের ভিড়, চেঁচামেচি, ওকে দিয়ে হরেন বাজাচ্ছে, ও গাড়ি গায়ের মধ্যে উঠে আসছে। মেলায় যাবতীয় যা হয় আর কি। কখন বাড়ি আসবো ভাল লাগছে না এত গরমে, তার মধ্যে এতটাই গরম পড়েছে, ঘেমে চুরে অস্থির হয়ে যাচ্ছি। তারপরে মা একটা খেয়েও টেস্ট করলো, বললো না ভালোই আছে, কোনো নেতানো নেই বাদামগুলো। মা নিল বাড়ির জন্যে যে খাবো বলে। আর এদিকে দেখুন বাদামগুলো বালিতে ভাজছে কি সুন্দর, সেটাও আমি একটু ব্লগ করলাম ছোট্ট করে। আর গাড়ি ঘোড়া যানবাহন এত চলছে, কে কার ঘাড়ে উঠে যাচ্ছে, কেউ কার পাশ দিয়ে। মা দিয়ে দিল একটা টোকেন, সেটা আমাদের পাশে শীতলা মন্দিরে পুজো ছিল সেটাও, এই টোকেনটা হাতে নিয়ে চললাম। আর দেখুন টোটো গাড়ি, মা বলছে আবার মেলায় কি আলনাও বিক্রি হয়, আলনা নিয়ে যাচ্ছে, যে মেলায় সব কিছুই পাওয়া যায়। আর এত ভিড়ভাড়টা ক্যামেরা করবো কি, ওরে বাপরে, তার মধ্যে গরম, উফ বাপরে, গায়ে উঠে যাচ্ছে। এরকম একটা মেলায় যা হয়। দেখুন গেটটা খুব সুন্দর সাজিয়েছে, লাইটিংটা অসাধারণ, বিশাল লম্বা চওড়া দিয়ে গেটটা করেছে। আর মা যে এসে গেছে আমাদের গলির রাস্তায়, হেঁটে হাঁটি হাঁটি পায়ে দুজনেই চললাম। আর আমি ততক্ষণ ক্যামেরা বন্দি করছি প্রত্যেকটা জিনিস। ওদিকে রোলের দোকান, সব মেলায় যা যা যাবতীয়, আমি ভেতরটা ঢুকিনি যদিও, আমরা রাস্তা দিয়ে যতটা পেরেছি হাঁটতে হাঁটতে এসেছি। এসে এই আমাদের গলির দিকে ঢুকে গেলাম। এদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে স্টেজে, বিভিন্ন নাম কোনো কিছু পুরস্কার বিতরণ ছিল, আইসক্রিম স্টল বসেছে, রোলের স্টল, বাচ্চাদের খেলনা গাড়ি, নানান রকম। আর খুব আমাদের রাস্তাটা ঢুকতেই চেন দিয়ে পুরো সাজানো হয়েছে, খুব সুন্দর। মানে যারা ভালো রেজাল্ট করেছে 2024 ইয়ারে, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক, যাই হোক যে যার, তাদেরকে পুরস্কার বিতরণ করছিল। আর দেখুন মেলাটা গিয়ে এত অপূর্ব লাগছে দূর থেকে, আমাদের বাড়ি থেকেও দেখা যাচ্ছে, পাশে পুলিশদের দিয়ে দিয়েছে, পুলিশরা গাইড করছে মেলায়। আর যাতে কোনো ঝামেলা টামেলা না হয়, সব জায়গায় কোনো কিছু প্রোগ্রাম হলে পুলিশ তো সাথে থাকেই, সঙ্গে থাকে আমাদের পরিষেবা দেওয়ার জন্যে, তাই না বলো বন্ধুরা? যাই হোক, মেলায় এসে দেখে খুব ভালো লাগলো। ভেতরটা ঢুকিনি, ভেতরে তো গেলে আরও গরম গ্যাঞ্জাম। আর নাগরদোলাটা দেখুন, আমি আমার মাকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। যাই হোক, দেখে তো মন ভরে গেল। আর এইটা কি বলে আমি ঠিক জানি না, নাগরদোলার পাশে যেটা দেখুন ঘুরছে, আর প্রচুর পরিমাণে স্পিড বেড়ে গেছে। আর পাশে যে দাঁড়িয়েছি, এত হাওয়া লাগছে গায়ে এসে, আর কি বলবো, দেখুন চেনটা কি ভালো লাগছে পাশ দিয়ে, আমার তো খুব ভালো লাগছে। দেখুন আস্তে আস্তে আবার স্লো হয়ে গেল, কয়েক সেকেন্ডের জন্য এটা চড়ায়, তাই 40, 50, 60 টাকা নিয়ে নেয়। যাই হোক, নাগরদোলাটা ঘুরে যাচ্ছে, ওটাও চলে যাচ্ছে। ওটা কি বলে আমি ঠিক সঠিক জানি না। বন্ধুরা আপনারা যদি জেনে থাকেন এই সামনে যেইটা ঘুরছে ওটা কি কি, আমি যে নাম জানি না, আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। যে মা আসছে ব্যাগ হাতে করে, এবার আমাদের পথ, আমরা চলতে রয়েছি, হাঁটি হাঁটি পায়ে বাড়ির দিকে রওনা হই। বাড়ির দিকে রওনা হতে হতে আমাদের পাড়ায় শীতলা পুজো ছিল, সেই মা টোকেন দিয়েছিল, টোকেনটা আনতে চলে গেলাম শীতলা মন্দিরে প্রসাদ আনতে, কেন শীতলা পুজো হয়ে গেছিলো। আর সন্ধেবেলা প্রসাদ না আনলে আবার প্রসাদটা পাবো না, এখানে আবার প্রসাদ আনতে চলে গেলাম। দেখুন আমাদের পাড়ার শীতলা মন্দিরে ঢুকে এসে গেছি। আপনারা মা শীতলাকে দর্শন করুন, সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা করি। প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মনস্কামনা পূরণ হোক। দেখুন আমাদের মন্দিরটা এত সুন্দর, প্রচুর ভক্তরা ছিল, আমি সেই সব দেখাতে পারিনি। ঝাড়বাতিটা খুব সুন্দর সাজিয়েছে মন্দিরটা, চারিদিক দিয়ে প্যান্ডেল। আর এখন কিছু কিছু মানুষরা প্রসাদ নিতে এসছে, প্রসাদ পুজো প্রায় হয়ে শেষের দিকে হয়েও গেছে, যজ্ঞ কমপ্লিট। আর মা প্রচুর শাড়ি পেয়েছে, দেখুন শাড়িগুলো সাজানো আছে, মালা প্রচুর, মা অনেক কিছু পায়। মা কি বলবো, না দেখলে আর খুব জাগ্রত এই মা শীতলা আমাদের মন্দিরে। আমি প্রসাদ নিয়ে বা গেট থেকে বাইরে বেরিয়ে আসলাম, কেন বাড়ির দিকে আবার রওনা হচ্ছি। এই যে রাস্তাঘাট দিয়ে লাইটিং দিয়ে সাজানো পুরো, বাড়ি এসে গেলাম। দেখো বন্ধুরা, এটা পয়লা বৈশাখে প্যাকেটটি পেয়েছি, এটা ইনভাইট পাওয়া হয়েছিল, সেই দোকান থেকে দিয়েছে, উজ্জ্বল ইলেকট্রিকের ইলেকট্রনিক্স দোকান থেকে। বাহ কি সুন্দর তো না, অসাধারণ, কি সুন্দর, ওরকম ভাবে করে না, দাঁড়াও এই যে
এই যে এইভাবে এইভাবে আস্তে আস্তে, বা টিফিন কৌটার মতো কি সুন্দর কৌটাটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। বাহ, অসাধারণ শনপাপড়ি দেখুন বন্ধুরা। বাবারে কত বড় বড় পিস, না কেটে কেটে খেতে হবে নাকি? কাটা আছে, বড় বড় পিস আছে একদম, কাটাই আছে। কি সুন্দর প্যাকেটটা, বাদাম এগুলো। ওঠাও, নাও না, তুমি খাও। কেমন খেতে মা? অর্ধেক করো তুমি, অর্ধেক আমি অর্ধেক। না আমি অত বড় খাবো না বাবা। সে তো আছে। এই যে শনপাপড়ি দেখুন বন্ধুরা, খুব সুন্দর প্যাকেটটি করেছে প্রভুজি শনপাপড়ি। এই যে কাঁচিটা ওইখানে রেখে দিয়েছে, আর টিফিন বক্সটা এত সুন্দর দিয়েছে, খুব ভালো লেগেছে শনপাপড়ি। এই যে খাচ্ছি এখন। কারা কারা খাওয়া ইচ্ছা হচ্ছে, আপনারা কারা কারা কি প্যাকেট পেয়েছেন পয়লা বৈশাখে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে দেখুন আমি শনপাপড়ি এখন খাচ্ছি। এখন মুড়ি মাখা হচ্ছে সন্ধ্যের টিফিন। রায়া সুবায়নদের পড়ানো কমপ্লিট। মা এখন পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আচারের তেল আর রাজু ঝাল আর কি আগুন ঝাল চানাচুর দিয়ে মুড়ি মাখা এখন খাবো। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ। মুড়িটা এখন মেখে নিচ্ছে মা, সমস্ত মুড়িটা একসাথে মাখছে, যে লঙ্কাগুলো একটু গলে নিচ্ছে যাতে একটু ঝাল হয়। গরমে প্রচুর গরম পড়েছে, গরমে আর কিছু ভালো লাগছে না। কি খাবো জল খেয়েই যাচ্ছি জল। আর মা এখন মুড়ি মাখছে, মুড়িটা খাবো। ব্লগটি এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।